আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা দেখি টাইপ অফ সিএসএস। ওকে, মানে আমরা সিএসএস কয়েকটা টাইপে বা কয়ভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। এখানে আমরা দেখছি আমরা তিনভাবে সিএসএস ইউজ করতে পারি মূলত। সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ওকে, সবচেয়ে যেটা বেশি ইউজ হয় সেটা হলো এক্সটার্নাল, আর এটা ইউজ করাই ভালো। আর বিশেষ ক্ষেত্রে সবগুলো ইউজ হয়, ঠিক আছে। পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনি কোনটা করবেন। আর টেনশনের কিছু নেই, আপনার তিনটা আলাদা আলাদা শিখতে হবে না, জিনিস সব একই, জাস্ট আপনি কোথায় কোডটা লিখছেন সেটার উপরে ডিপেন্ড করে বা টাইপ আইডেন্টিফাই হয় যে এটা কি ধরনের সিএসএস। এখানে একটু আপনি এখানে খেয়াল করলেই দেখতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এটা একটা H1 ট্যাগ, ট্যাগের মধ্যেই এখানে লেখা আছে ইনলাইন সিএসএস এক্সাম্পল। এটা হচ্ছে ট্যাগের কন্টেন্ট, আর এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেওয়া হয়েছে। আপনারা অ্যাট্রিবিউট জানেন আশা করি HTML এর। সো একটা অ্যাট্রিবিউট হিসাবে স্টাইল দেওয়া হয়েছে, স্টাইলের ভিতরে জাস্ট অ্যাট্রিবিউটের যে সিনট্যাক্স রোলস আর এটা বললাম না, এর ভিতরে শুধু দেখেন সেই কালার কোলন দেন রেড, সিএসএস এর প্রপার্টি কালার দেন কোলন দিয়ে দেন রেড, ওকে, ভ্যালু রেড দিছে, দেন ফন্ট সাইজ 50 পিক্সেল। সেম জিনিসগুলো আমরা কিন্তু দেখছি আগে, ঠিক আছে, সিনট্যাক্সের মধ্যে। সেটাই জাস্ট এটা HTML এর ট্যাগের ভেতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে জাস্ট সিএসএস এর প্রপার্টির ভ্যালু ডিফাইন করে দিচ্ছে। এটাই হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা আসলে ট্যাগের মধ্যেই দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস সহজ কথা। দেন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, দেন যেটা ইন্টারনাল সেটা হচ্ছে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে একটা H1 ট্যাগ আছে, ঠিক আছে, এটাতেও একটা কন্টেন্ট আছে ইনলাইন সিএসএস এক্সাম্পল। ওকে, দেন এইটার HTML এর একটা পেজের যে হেড পার্টটা আছে, আমাদের হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিছে। এবার প্রথমটা ছিল অ্যাট্রিবিউট, বাট এবার কিন্তু একটা ট্যাগ নিছে। দেখেন স্টাইল ট্যাগ ওপেন ক্লোজ হয়েছে HTML এর সিনট্যাক্স অনুযায়ী। দেন এটার ভিতরে সেম সিস্টেম আমরা যেটা দেখছিলাম। ওকে, H1 দেন সিলেক্ট কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে এখানে। সিম্পল, এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, এটার কালার রেড হয়ে যাবে আর ফন্ট সাইজ 50 পিক্সেল হয়ে যাবে। এটাও ফন্ট কালার রেড হবে, ফন্ট সাইজ 50 পিক্সেল হবে। বাট দেখেন জিনিস কিন্তু সেম, সিএসএস এর কোড কিন্তু সেম লেখা হয়েছে এখানেও এখানেও। ওকে, বাট এটা HTML এর পেজের মধ্যে আলাদা এলিমেন্টের ভেতরে অ্যাট্রিবিউট দিয়ে না বা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা হয়ে গেছে ইন্টারনাল সিএসএস। কোড কিন্তু একই, ঠিক আছে। তো ঠিক সেম এক্সটার্নাল যদি আপনি দেখেন, এক্সটার্নালে দেখেন এইখানেও একটা HTML এর ট্যাগ আছে H1, এর ভিতরে একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এক্সাম্পল। অ্যান্ড এখানে কোনো সিএসএস নাই, কিন্তু সিএসএস এর অন্য একটা ফাইলে রাখা হয়েছে দেখেন, আর এটা লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে। ওকে, লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এটা আমরা প্র্যাকটিক্যালি যখন যাব তখন আমরা দেখবো আস্তে আস্তে। সো এটা সিম্পল জিনিস। কোড ওই এক্সটার্নাল সিএসএস এও মাই সিএসএস হাইফেন কোড এইরকম একটা ফাইল নিছে, ফাইলের মধ্যে বাস, আর এক্সটেনশন দিছে হচ্ছে সিএসএস, আর এটার মধ্যে সেম এই কোডটাই লেখা আছে, ঠিক আছে। আর এটা শুধু লিঙ্ক আপ করে দিছে। এখন ওই সিএসএস ফাইলে যা কোড লেখা হবে সিএসএস এর সেটা এই ফাইলে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো জিনিস সেম। সিএসএস এর কোড আপনার যে ইন্টারনাল এক্সটার্নাল ইনলাইন এক্সটার্নাল ইন্টারনাল যেখানেই লেখেন কোড আপনার সেমই লিখতে হবে, ঠিক আছে। বাট আপনি কোথায় লেখছেন সেটার উপরে ডিপেন্ড করে যে এটা কি টাইপের সিএসএস, ইনলাইন না ইন্টারনাল না এক্সটার্নাল, আর কখন কোনটা লিখতে হবে এটা আপনি নিজেই বলবেন, ঠিক আছে, যখন আপনি লাইভ প্রজেক্টে কাজ করবেন। ওকে, আশা করি কিছুটা ধারণা পেয়েছেন, না পেলেও সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।